আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ডিকোডার্সের কিডো প্রোগ্রামিংয়ে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা স্ক্র্যাচ প্রোগ্রামিং কিভাবে করা লাগে সেই ক্লাসটা করে ফেলবো। আজকের ক্লাসে আমরা শিখে ফেলবো স্ক্র্যাচ কিভাবে ওপেন করতে হয় এবং বানিয়ে ফেলবো স্ক্র্যাচ দিয়ে আমাদের প্রথম প্রোগ্রাম। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স এই ধরনের কিছু ব্রাউজার আছে। আমরা যে কোনো একটি ওপেন করে ফেলবো। আমরা গুগল ক্রোম ওপেন করে ফেলি, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা গুগলে চলে আসছি। এখানে আমাদেরকে কি লেখা লাগবে? উপরে লেখা লাগবে scratch.mit.edu। লিখলে সুন্দর করে আমাদের স্ক্র্যাচের ওয়েবসাইটে আমরা চলে আসছি। অথবা আমরা যদি গুগলে সার্চ দিই SCRATCH স্ক্র্যাচ প্রোগ্রামিং, গুগলে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই হচ্ছে আমাদের স্ক্র্যাচের ওয়েবসাইট। এটা আমরা ক্লিক করে ফেললাম, আমরা স্ক্র্যাচের ওয়েবসাইটে চলে আসছি এবং এখানে খুব দারুণ দারুণ আমরা প্রজেক্টস দেখতে পাচ্ছি। এগুলোতে আমরা আপাতত যাব না। আমাদের কি করা লাগবে? এইখানে দেখো ক্রিয়েট নামে একটা বাটন আছে। এই ক্রিয়েট বাটনটাতে আমাদের ক্লিক করা লাগবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলে সাথে সাথে স্ক্র্যাচের যে মেইন কোডিং প্ল্যাটফর্ম সেটা চলে আসছে। এখানে আমরা আমাদের কোড করতে পারবো। ওকে, আসো একটু জেনে নিই। আমরা এটা একটু ক্রস দিয়ে দিই, একটু জেনে নিই যে স্ক্র্যাচের ভিতরে কোন পার্টটাকে কি বলা হয়। স্ক্র্যাচের ভিতরে মেইন যেই এই জায়গায় যে ব্ল্যাঙ্ক পার্টটা দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে, এটাকে বলা হয় ব্লক অথবা কোড এরিয়া। এই জায়গাটাতে আমরা কোড করব, যেমন এখান থেকে ব্লক নিয়ে আসলাম, একটা কোড লিখলাম। সো এটাকে বলা হয় কোড এরিয়া। কি এরিয়া? কোড এরিয়া। এখানে আমরা কোড করে থাকবো বা কোডিং করে থাকবো। সেকেন্ড, এই যে দেখো এখানে কোড, কস্টিউম, সাউন্ডস, এই কোড লেখার পরে কোডে ক্লিক করলে যেই ব্লকগুলো আসে এখানে বাম পাশে মোশন, লুক, সাউন্ড, ইভেন্টস, কন্ট্রোল অ্যান্ড এখানে অনেকগুলো ব্লক। এই এরিয়াটাকে আমরা বলি ব্লক প্যালেট। কি বলে থাকি? ব্লক প্যালেট। এখান থেকে ব্লকগুলো নিয়ে আমরা কোড করে থাকি। ওকে, নেক্সট দেখো এখানে একটা বিড়াল আছে। এই ক্যাটের যেই ডিসপ্লে এরিয়াটা, এখানে ক্লিক করলে বিভিন্ন কাজ করে, এটাকে আমরা বলে থাকি ডিসপ্লে এরিয়া অথবা স্টেজ। কি বলে থাকি? স্টেজ। আমরা যেই কোডগুলো করব সেই কোডগুলোর আউটপুট বা সেই কাজগুলো আমরা এই স্টেজের ভিতরে দেখতে পারবো যে কোডগুলো কাজ করতেছে কিনা, বা কিভাবে কোনো গেম বানালে আমরা এই স্টেজের ভিতরে গেমটা খেলতে পারবো। ওকে, নেক্সট আমরা যে এরিয়াটা দেখবো সেটা হচ্ছে নিচে, স্টেজের নিচে স্প্রাইট এরিয়া। সো আমরা যেই বিড়াল, কুকুর, পাখি, তারপরে হচ্ছে স্কাই, এই ধরনের আইটেম বা জিনিসপত্র নিয়ে কোড করব, তাদেরকে অ্যানিমেট করব, এগুলো এক একটাকে কি বলা হয় স্ক্র্যাচে? স্প্রাইট। যেমন এই ক্যাটটা কি? এই ক্যাটটা একটা স্প্রাইট। তাহলে হয়ে গেল আমাদের পরিচিতি। আমরা স্ক্র্যাচ ওপেন করতে পেরেছি এবং স্ক্র্যাচের ভিতরে কোনটাকে কি পার্ট বলে সেটা আমরা জেনে গেলাম। চলো আমরা এখন আমাদের প্রথম কোডটা করে ফেলি। প্রথম কোডটা কি করব? আমরা এখানে স্প্রাইট সেকশন থেকে তোমরা দেখো স্প্রাইট 1 লেখা আছে, এটাতে আমরা ক্লিক করি। তার মানে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এই জায়গায় কোড সেকশনের ভিতরে অলরেডি সিলেক্ট করা আছে, কোডে ক্লিক করলাম। এখান থেকে কিছু ব্লক নিয়ে আমরা দেখি এই স্প্রাইটটাকে আমরা একটু মুভ করাই। দেখো প্রথম ব্লকটা আছে মোশনের মুভ 10 স্টেপস। এটা আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে এনে আমাদের কোড এরিয়ার ভিতরে রাখলাম। এখন এই মুভ 10 স্টেপস এই ব্লকটাতে ক্লিক করো, দেখো যে স্প্রাইটটা কিন্তু 10 স্টেপস করে কি করছে? মুভ করছে। আবার দিয়ে সুন্দর করে মুভ করছে। আমরা এটাকে ধরে যদি অন্য জায়গায় নিয়ে আসি, আবার সে 10 স্টেপস করে মুভ করতে পারছে। ওকে, দেন আরেকটা দেখি আমরা, টার্ন 15 ডিগ্রিজ। ডিগ্রি মানে কি? ঘোরা। ডিগ্রি মানে হচ্ছে অ্যাঙ্গেল। 15 ডিগ্রি ঘুরবে এটা। ওকে, আমরা এটা ক্লিক করি, দেখো যে ঘুরে গেছে। আবার দিই, আবার ঘুরতেছে, আবার দিই, আবার ঘুরতেছে। ধরে রেখে দিতে থাকি, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ওকে, দুইটা ব্লক আমরা জানতে পারলাম।
মুভ 10 স্টেপসের ভিতরে এখানে 10 এর জায়গায় ক্লিক করে যদি তোমরা ব্যাক স্পেস দিয়ে মুছো এবং সেখানে লেখো 50, তাহলে এখন ক্লিক করে দেখো সে কিন্তু আগের থেকে তুলনামূলক বেশি ঘুরছে বা মুভ করছে। কেন? এখন 50 স্টেপস যাচ্ছে, একবার ক্লিক করার কারণে সে 50 কদম সামনে চলে যাচ্ছে। ওকে, আরেকটি ব্লক যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গো টু র্যান্ডম পজিশন। এই ব্লকটা যদি আমরা নেই অ্যান্ড ক্লিক করি, সে র্যান্ডমলি যে কোনো এক জায়গায় চলে যাচ্ছে। আবার ক্লিক করি, সে র্যান্ডমলি কোনো এক জায়গায় চলে যাচ্ছে। সো স্ক্র্যাচের মাধ্যমে আমরা এভাবেই বিভিন্ন ব্লক নিয়ে আমাদের স্প্রাইটগুলোকে বিভিন্ন গেম আকারে বানাতে পারি, অ্যানিমেট করতে পারি বা বিভিন্ন প্রোগ্রাম বানাতে পারি। ওকে, সো কংগ্রাচুলেশনস সবাইকে, তোমরা এই পর্যন্ত করতে পেরেছো, স্ক্র্যাচ ওপেন করতে পেরেছো এবং প্রথম কোড করতে পেরেছো। সো এই জন্য তোমাদেরকে সবাইকে কংগ্রাচুলেশনস। এখন চলো আমরা একটা ছোট গেম বানাই। ওকে, ছোট একটা গেম বানাই। কি গেম বানাবো? স্প্রাইটটাকে আমাদের কিবোর্ডের লেফটে দিলে রাইটে দিলে রাইটে যাবে, লেফটে দিলে লেফটে যাবে, উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে। এইটা বানানোর জন্য আমাদের কি করা লাগবে? আমাদের ইভেন্টসে যাওয়া লাগবে। ইভেন্টস থেকে দেখো ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড, এটা নিব না, এটা নিচেটা ওয়েন স্পেস কি প্রেসড, এইটা নিয়ে এখানে রাখলাম। এখন স্পেসের জায়গায় আমরা কি দিব? আপ অ্যারো। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, আমরা আপ অ্যারোটা সিলেক্ট করব, মানে উপরের অ্যারো, আমাদের কিবোর্ডের উপরে যে কিটা আছে, আপ অ্যারোটা আছে সেইটা। এখন ওয়েন আপ অ্যারো কি প্রেসড, মানে যখন উপরে অ্যারো বাটনটা প্রেস করা হবে তখন কি করবে স্প্রাইট? আমরা কোডটা স্প্রাইটে করছি না, স্প্রাইটটা তখন কি করবে? স্প্রাইটটা তখন আমরা এই মোশনস থেকে কি করতে পারি? গো টু চেঞ্জ ওয়াই বাই 10, মানে ওয়াইটাকে আমরা 10 বাড়াতে পারি। তাহলে আমরা এখন একটু দেখি, আপ অ্যারোতে ক্লিক করি, দেখো উপরের দিকে যাচ্ছে 10 স্টেপস করে। ডাউন লেফট কাজ করতেছে না, কারণ ওই কোডে আমরা এখন কি করিনি। আপ অ্যারোতে ক্লিক করলে এখন খুব সুন্দরভাবে আমাদের স্প্রাইটটা উপরের দিকে চলে যাচ্ছে। আবার আমরা ইভেন্টস থেকে এই সেম জিনিসটাই নিই। এখন কি দিব? এখন দিব ডাউন অ্যারো। ওকে, মোশন থেকে চেঞ্জ ওয়াই বাই 10 না দিয়ে 10 এর আগে আমরা এখানে দিব -10। তাহলে এখন আমরা ডাউন অ্যারো দিলাম, দেখো সে নিচের দিকে যাচ্ছে। আপ অ্যারো দিলে উপরের দিকে, আর ডাউন অ্যারো দিলে নিচের দিকে যাচ্ছে 10 স্টেপস করে। তারপরে আমরা কি করি? এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে লেফট অ্যারো দিলাম। লেফট অ্যারো দিলে কি করব আমরা? এই যে দেখো এখানে ক্লিক করে ধরে যদি তুমি এখানে নিয়ে যাও, তার মানে এটা ডিলিট হয়ে গেল। আমরা চেঞ্জ এক্স বাই 10, রাইট অ্যারোটা আগে করে ক্লিক করে রাইট অ্যারো দিই, চেঞ্জ এক্স বাই 10, মানে এটা এক্স বাই ডান দিকে যাবে 10 স্টেপস করে। এখন দেখো রাইট অ্যারোতে যখন আমি ক্লিক করছি, স্প্রাইটটা রাইট সাইডে মুভ করছে, কিন্তু লেফটে যাচ্ছে না। লেফটে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? আবার এটাকে নেওয়া লাগবে, সেখানে লেফট অ্যারো সিলেক্ট করা লাগবে। যখন লেফট অ্যারোতে আমরা ক্লিক করব, প্রেস করব, তখন কি করবে? এক্সটাকে -10 যারা চেঞ্জ করবে, অর্থাৎ বাম দিকে যেতে হলে মাইনাস দেওয়া লাগবে, উপরের দিকে যেতে হলে প্লাস নর্মাল, আবার নিচের দিকে যেতে হলে মাইনাস দেওয়া লাগে। এখন দেখো কি সুন্দর আমরা আপ ডাউন রাইট লেফট সব দিকে যেতে পারতেছি। বুঝতে পারছি কত সুন্দর আমাদের প্রোগ্রাম বানানো শেষ। আমরা আমাদের স্প্রাইটটাকে মুভ করাতে পারছি। এখন আসলে একটু ডিজাইন করি। কি ডিজাইন করব? এই যে স্প্রাইটের স্টেজটা, এটা চাইলে কিন্তু এই বাটনে ক্লিক করলে বড় করা যায়। বড় করে দেখো এই যে আমি খেলতে পারতেছি বা মুভ করাতে পারছি। বুঝতে পারছি? সো এই স্টেজটার ব্যাকড্রপটা চেঞ্জ করতে চাই আমরা, মানে এটার ব্যাকগ্রাউন্ড যেটা সাদা, সেটাকে আমরা একটু অন্য কোনো ডিজাইন দিতে চাই। এখন কি করতে হবে? এই জায়গায় দেখো ব্যাকড্রপস, স্টেজের এই জায়গায় লেখা আছে ব্যাকড্রপসটা সিলেক্ট করলাম, এখান থেকে প্লাস দিলাম, চুজ এ ব্যাকড্রপ। দেখো অনেকগুলো ডিজাইন চলে আসছে, আমরা পছন্দ মতো একটা দিয়ে দিই। কোনটা দিব
যেহেতু হাঁটাহাঁটি করবে সেহেতু আমরা স্পটলাইট দিয়ে দিই। স্পটলাইট দিয়ে দিলাম, এখন দেখো সুন্দর ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন আমরা আপ ডাউন করতেছি, ব্যাকড্রপের ভিতরে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আবার কোড কিভাবে করব? এখন তো কোডটা দেখো চলে গেছে, কারণ ব্যাকড্রপ সিলেক্ট করা আছে। এখন আমরা আবার এই স্প্রাইট 1-এ ক্লিক করলে স্প্রাইট 1-এর কোডগুলো আবার চলে আসবে। মানে এখান থেকে আমরা আরো নতুন নতুন কোড করতে পারবো। ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আরো অনেকগুলো নতুন নতুন প্রোগ্রাম করা যায় এবং আরো অনেক ধরনের অ্যানিমেশন, গেমস ইত্যাদি বানানো যায়। সো টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।